আমরা দেখতে পাচ্ছি শিকারী বন্ধু একটি বড় কাতলা মাছ ল্যান্ডিং করেছেন এবং কাতলা মাছের মুখ থেকে বড়শি উনি ছাড়াচ্ছেন। রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখছেন শিকারী বন্ধুরা মাছ ধরছেন, এটি হচ্ছে হুগলি জেলার চন্দননগর এলাকায় অ্যারেঙ্গা মোড়ের কাছে, অ্যারেঙ্গা আমবাগানের ভিতরে, অ্যারেঙ্গা পুকুর বা আমবাগানের ভিতর নতুন পুকুর যাই বলুন না কেন। এই পুকুরটি বেশ কয়েকদিন হলো চলছে, কিন্তু কাতলা মাছ সেইভাবে খাচ্ছিল না এবং একটিও বড় মাছ এতদিন পর্যন্ত খেতে দেখা যায়নি। আজকে এই প্রথম কিন্তু বড় কাতলা মাছ এই পুকুরে খেয়েছে, মানে কাতলা মাছের কিছুটা মুখ হয়েছে বলা যেতে পারে। একটি নয়, তিনটি কাতলা মাছ আমি দেখেছি, কম বেশি 3টে নাগাদ ভিডিওটি আমি করেছি। তখন আমি 3টি বড় কাতলা মাছ দেখেছি, একটি হয়তো মোস্ট প্রবাবলি 7-8-এর লাইনের, আর একটি 5-এর লাইনের, আর 2টি 5-এর লাইনের। তো দেখুন কোন সিটে বড় কাতলা পেয়েছে সেটা দেখতে পাবেন আপনারা। এনারা দেখছেন, এনারা বেলায় উঠে এসে কি মাছ ধরেছেন, 12টা নাগাদ বসেছেন। আর কোন সিটে বড় কাতলা পেয়েছে সেটাও দেখুন, কোন সিটে নর্মাল মাছ পেয়েছে, কোন সিট খারাপ মাছ পেয়েছে, সম্পূর্ণটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা দেখুন। আর আগামী দিনে পুকুরটি যেমন সাপ্তাহিক চলছিল তেমন সাপ্তাহিক চলবে। 1 সপ্তাহ চলার পর এই পুকুরে মাছ ছাড়ার একটা চিন্তা ভাবনা রয়েছে। মাছ ছাড়া হলে যদি সেই মাছ ছাড়ার ভিডিও আমি করতে পারি, অবশ্যই সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আগামী দিনে কীরকম কী মাছ খাবে তা আমি বলতে পারবো না। আজকে কয়েকটি বড় কাতলা মাছ খেয়েছে বা কাতলা মাছের মুখ হয়েছে, তার মানে কখনোই আমি এটা বলছি না আগামী দিনে আপনারা গেলে মাছ পাবেন। যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে যাবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর ওনাদের যে নিয়মাবলীগুলো ছিল সেগুলো আমি একবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। শুধুমাত্র খোল, ছাতু ও পাউরুটির টোপ ব্যবহার করিতে পারিবেন। কোনো রকম সুজি বা কেমিক্যাল জাতীয় টোপ ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। প্রতি সিটে 3 গাছা ছিপ ব্যবহার করিতে পারিবেন, কাটার কোনো বিধিনিষেধ নেই। ভাষা বা ডোবানো ফতনা ছাড়া অন্য কোনো মাধ্যম ব্যবহার করা চলিবে না ফতনার। সিট কোনো রকমভাবে পরিবর্তন করা যাইবে না। সিটে বসার পর কোনো কারণে মাছ না খাইলে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকিবে না এবং সিটের টাকা ফেরত দেওয়া হইবে না। সিটে বসার পূর্বে পুরো টাকা অবশ্যই মেটাতে হইবে। কোনোরূপ অভদ্র আচরণ ও মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ, অন্যথায় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিবে। মাছ ধরার সময় সকাল 6টা থেকে বৈকাল 5:30টা পর্যন্ত। পুকুরে ছোট থেকে শুরু করে বড় সবই মাছ আছে, 500 গ্রাম থেকে 8 কেজি পর্যন্ত। তো এই ছিল ওনাদের নিয়মাবলী। আপনারা যারা যাবেন তারা অবশ্যই খোঁজ খবর নিয়ে বুঝে শুনে নিজ দায়িত্বে মাছ ধরতে যাবেন। আবারও বলছি, আমার কথায় বা ভিডিও দেখে নয়। ধন্যবাদ। কাতলার এই গোটা কত হয়েছে। ও আর একটা 2টো নেট আছে, দুটো নেট, এটাতে একটা বড় আছে, এটাতে একটা বড় কাতলা আছে, এটা পাল্লার কাছাকাছি হবে, এটাও পাল্লার। ঠিক আছে, ঠিক আছে, মানে দূর থেকে দেখাচ্ছি, তাও অনেক দূর থেকে। এই যে একদম খাদেতে ওনারা আছেন, আমরা পাহাড়ের চূড়ায় আছি। একদম দেখতে পাবেন, কেন পাবেন না, সন্ধ্যের পর নিশ্চয়ই দেখতে পাবেন। রোজিনাস ক্লাব, আমাদের ব্যারাকপুর, দুটোতেই দেখুন মই বেয়ে উঠছে পাহাড়ের মাথায়। এই যে এই দেখুন, হ্যাঁ তুলেছে তো, হাতে নিয়ে করেছে, দুটোই হাতে তুলেছে। হ্যাঁ 2টো নেটই দেখেছে, 10-10-এর ওদিকে। হ্যাঁ এই দেখুন সিঁড়িতে বসে রয়েছে। নেট কোন দিকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দেখালে তো ভালো, অবশ্যই। ওই ধরলেন, জীবন কিন্তু খুব দুর্বিষহ, অবস্থা খুব খারাপ। উপর থেকে নিচে দেখুন সিঁড়িতে বসে রয়েছে। ওখানে একটা বড়, এখানে একটা, 2টো বড় এখনো পর্যন্ত দেখছিলাম। দুটো উঠেছে, দূর থেকে জুম করে দেখাচ্ছে, নিচে যাওয়া সম্ভব নয়। তাও শিকারী বন্ধু কিন্তু যথেষ্ট জুম করলাম, দেখুন অনেক কষ্ট করে জলে নেবে মাছ দেখাচ্ছেন। 2টো বোতল জলে ঢোকানো। এখানে একটা বড় আছে মনে হচ্ছে না, 3টে বড়। হ্যাঁ এইটা তো বড়, 8-এর কাছাকাছি হতে পারে, এইটা অবশ্যই বড়। ঠিক আছে, ধরো একটু ভালো করে ধরা দিকে একটা ছবি তুলে দাঁড়াও, একটু দাঁড়াও। এইটা 8-এর লাইনে হবে, দিকে ভালো করে ছবি তুলে দাঁড়াও, একটু তুলে দাঁড়াও, সামনে হাতে থাকছে না তো। ঠিক আছে বন্ধুরা, পরপর 3টে সিটে 3টে বড় আছে। একটা বড় মাছ দেখালাম আপনাদেরকে, অবশ্যই 10। এই যে বাকি শিকারীরা সবাই মাচায় আর নয় মইয়েতে
তারপরে লাফ মেরেছিল, ছিপটিপ হয়তো পড়ে গিয়ে টেনে নিয়েছিল, লাফ মেরেছিল, ওই জামা প্যান্ট ওই জন্যই শোকাচ্ছে। লাস্টের সিট একদম সব বেড কাস্টিং মনে হচ্ছে, হ্যাঁ সব কটাই বেড কাস্টিং। দাদা মাছটা বড় মাছ আছে? কোনটা কেটে দেবো? কেন দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখানটা কেটে বাদ দিতে হবে এনাদেরটা। 10 আর 12 22 চাই। এদিকে মৎস্যকন্যা চাই আর এদিকে পুকুরে চাই না। আচ্ছা একটু জালটা একটু দাদা দেখিয়ে দাও, ওখান থেকে একটু তুলেই দেখিয়ে দাও। এই আগের দিন কিন্তু ইয়ে যায়নি। হ্যাঁ আচ্ছা সিট নম্বর কত? 8 না 24 আর 23 না, 8 তো চলো। রুই মৃগেল আছে, অনেকটাই আছে, খারাপ হয় রুই আছে, মাছ অনেকগুলো আছে, রুই কাতলা আছে, 3টে কাতলা আছে, কাতলা। কিন্তু সেই জামা আজকে নেই। 23 নাকি 24? হ্যাঁ এর আগের দিন হচ্ছে 22 নাম্বার সিট, এই যে দেখতে পাচ্ছি। ব্যাগও রেখে দিয়েছি 22-এ, ফেরবার পথে নিয়ে যাব। দেখি সোমবার আসবে বলেছে। হ্যাঁ দুটো ডেট অলরেডি ফেল হয়ে গেছে, ওই তো রয়েছে ওখানে। হ্যাঁ সোমবারে যাবে, ওই যে শুনে নিয়েছে। আচ্ছা একসঙ্গে সব নাকি? আরে ও একই সিট, সেই জামার সিট। আচ্ছা শ্যামলদা ওরকম 2-4টে জামা কিন্তু কিনুন। হ্যাঁ কারণ ওই জামাটা হারিয়ে গেলে মুশকিল, মানে ছিঁড়ে গেলে, হারিয়ে গেলে বলছি। না না, ওই তো রোজই আসি, একদিন তো আসিনি। না রোজ একদিনই আসিনি, রোজ আসি। তোমরা পেয়েছো নাকি? 20 নাকি? হ্যাঁ 19। কি বড় মাছ হয়েছে? 18 একটু তাহলে দেখি। তোমাদের? আমাদের না, না আমি এই নদিয়া থেকে ফিরছি, কি হয়েছে কিছুই জানি না। 8 কিলো। ঠিক আছে 8 কিলো কি মাছ ধরবো বলো তুমি? ভালো আছেন? হ্যাঁ ভালো, আপনি ভালো তো? দাঁড়াও নিচে যাই। কত এটা? ওই খাতটা চালু হচ্ছে, কত সুপুরে খাতটা? বাহ সুন্দর সাইজের মাছ আছে। সুপুরে খাতটা কবে সুন্দর সাইজের মাছ হয়েছে, বাকি কিছু রুই মৃগেল রয়েছে। ব্যাস ঠিক আছে, একটা কাতলা বাকি রুই। এদিকে একবার তাকাও দেখি, এদিকে তাকাও, এদিকে তাকাও, মাছটা দিয়ে আগে তাকাও। মাছটাকে ঠিক করে রাখুক, বাকর টাকর পড়ে গেছে, ঘি পড়ে গেছে। এদিকে তাকাও। ঠিক আছে, সেই একাঙ্গী দাদা। এটা কত নম্বর সিট? একটা আছে, এটাই এর সঙ্গে রয়েছে। একটা একই সিট। আচ্ছা ওটা সিট 19 নাকি? ওটা ছিল 19 নম্বর সিট। ওটা এদিকে 18 নাকি? 18 হবে। 18 কোন দিকে? মাছ কোন দিকে? মাছ জল। কি হয়নি কিছু নাকি? আচ্ছা ঠিক আছে। 18 নম্বর সিট, তোমার এখন মাছ কমই রয়েছে আর কি। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা ওইদিকে যাওয়া একটা মুশকিল হয়ে গেল। চলো থেকে যেতে হবে। ওই যে ওই দাদা একটু তুলে দেবে, চলো। হ্যাঁ একটু এদিক ওদিক হলে আর দেখতে হবে না। দাঁড়ান যাই। দুটো ছোট ছোট রুই হয়েছে, সুন্দর সাইজের রুই। দুটো রুই ছানা হয়েছে। 18 নম্বর সিট। 18 নম্বর। 18 বছর বয়স হয়নি এদের এখনো। চলো হ্যাঁ একদম তুলছি তো। 16 পেরেনি মনে হচ্ছে। হ্যাঁ বাও কি তেও। কত কোথায় গেছে ধান? চলা গেছে। আচ্ছা 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 আচ্ছা, তো সবে এখন বড় টানছে। হ্যাঁ বড় আছে। ও দেখা ওইদিকে সামনে আয়, সামনে আয়। কতটা হবে এটা মোটামুটি? 5 কিলো, 7 কেজি। 7 কেজি হবে? হ্যাঁ 7 কিলো, তাই তো? 7 কেজি। বাহ,
ওইদিকে একবার দেখ। ঠিক আছে, আর একটা এখানে দেখি দাদা একবার। 7 কিলো কাতলা। এদিকে আর একটা, কোনটা ছবি তোল। আর একটা আমার তুমি একটা তুললে দাঁড়া তোমার তুলে দিচ্ছি দাদা। ক্যামেরা চালুই করা আছে। হ্যাঁ দাদা আমার ছবিটা কর। আমার একটা তুলে না এই আয়ুব আমার ওখানে মোবাইল আছে মইবুল তুই আমার সব ছেড়ে দিয়ে একটা উইল করে আছে মা তাহলে নীল হয়ে যাবে কিছু করার নেই বলে এই সময় টানচার মারা এই সময় কিছু করার নেই তোকে মারা বন্ধ মারা দেখে হয়ে গেছে আমার হয়ে গেছে হয়ে গেছে হচ্ছে নেট খোলো বড়শি দেখো কাকা আছে এখানে হ্যাঁ আজকে পা দিয়ে উনি ভুল করে এই নেটটা ভালো আছে এটা? আমার নেট এখনো ব্যাগে আছে একটা ওই ভালো নেট দে। ওইটা কমা নেট দুটো দিদি তাহলে এটাই দে। দূরে দিদি ভাই সেটা আমার নেটটাই, এটা আমার নেটটাই। ওর নেট কই? অন্য ধরো ব্যাগে আছে দেখো ব্যাগে আছে। মাছটা রাখ না, সাইডে রাখ। এই তোর ভালো নেট আছে? কাকা আছে বড় নেট তোমার? দেখ ছবি দেখি ভালো করে, এটা গিট মার দাঁড়া। কাটলা নাকি? এটাও কাতলা আছে। এখানে যাচ্ছি কাকা। একই সাইজ আছে নাকি? না যা হোক বড় কোনো হোক। ওই দুইয়ের সাইজ। ওই দেখ মাছ কিন্তু পরিষ্কার একেবারে। হাফটা তোল ওটাকে। বাপ দাঁড়া না এত উৎপাত করি। ওরা কোনো একটা ছিপ আছে ওখানে। না টেনে দিয়ে খেয়ে নি নাকি? আগেকার ছিল তুমি ছেড়ে না খুলেই